তুমি তো অনেকের প্রতি ক্রাশ খেয়েছো, কিন্তু কখনো ভেবে দেখেছো কি তোমার উপর ঠিক কে কে ক্রাশ খাচ্ছে? তোমাকে কেউ তার ক্রাশ ভাবছে কি, আর কেউ কি তোমার প্রতি ক্রাশ খাচ্ছে? এটা জানার অন্যতম উপায় এখন তোমাদের বলবো। এটা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন। ভিডিওর মাঝে প্রতিটা পয়েন্ট তোমাদের জানিয়ে দিব। আমাদের জীবনে তো ক্রাশের অভাব নাই, পাড়ারও মেয়েটি হোক কিন্তু বা কলেজ ক্যান্টিনে দেখা হয় সেই মেয়েটি, একবার দেখেই তাকে ভালো লাগে যাওয়া, আর সেখান থেকেই শুরু ক্রাশের প্রতি দুর্বলতা। জীবনে কতজনকে দেখে তুমি ক্রাশ খেয়ে ফেলেছো তা হয়তো তুমি নিজেই জানো না, কিন্তু কখনো কি ভেবে দেখেছো তুমি নিজে কারো ক্রাশ কিনা? মানে আমি বলতে চাইছি এমনই কি হতে পারে তোমার পরিচিত কোনো মেয়ে তোমার প্রতি খুব ইমপ্রেস হয়ে আছে, বা তোমার কলেজের বান্ধবী তোমাকে দিনের পর দিন তোমাকে ক্রাশ ভাবছে। আজকে ভিডিওটিতে তোমাদের এমন 8টি টিপস জানিয়ে দেব, যেটা জানার পর তা সহজেই তুমি বুঝে যাবে যে কেউ তোমাকে ক্রাশ ভাবে কিনা। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে ভিডিওটি একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। প্রথম পয়েন্ট, সে আই কন্ট্যাক্ট রেখে কথা বলবে। আমাদের চোখ অনেক কথা বলে দেয় কোনো মেয়ে তোমাদের ক্রাশ ভাবে কিনা। সেটা জানার অন্যতম একটা উপায় হলো তার আই কন্ট্যাক্ট ফলো করো। সবার আগে ফলো করো তোমার সাথে কথা বলার সময় সে হাসি মুখে বারবার তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলছে কিনা। যদি দেখো বারবারই এটা হচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে মেয়েটি তোমাকে পছন্দ করে। হতে পারে সে তোমাকে তার ক্রাশ ভাবে। অনেক কথা মুখে বলা প্রয়োজন হয় না, চোখের দিকে তাকালেই বোঝা যায়। তাই তার চোখের দিকে নজর রাখো। এবার চলো পরের টিপসে যাওয়া যায়। 2 নম্বর পয়েন্ট, টাচ করার বাহানা খুঁজবে। এটি একটি স্বাভাবিক বিষয়। তোমরা একটি জিনিস লক্ষ্য করে দেখবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবসময় চায় একজন আরেকজনকে কারণে অকারণে টাচ করবে। সেটা পার্কে একজন আরেকজনের ঘাড়ে মাথা গল্প করা হোক, কিংবা রাস্তায় দুজনের হাত ধরে ধরা। এটার পেছনে কিন্তু সায়েন্স আছে। আসলে আমরা যাকে পছন্দ করি সবসময় তার কাছাকাছি থাকার চেষ্টা করি, এটাই নিয়ম। যদি তুমি দেখো কেউ তোমাকে বারবার টাচ করার বাহানা খুঁজছে, যেমন ধরো কথা বলতে বলতে এমনিই তোমার হাতটা ধরে ফেললো, কিংবা শার্টের কলারটা ঠিক করে দিল। যদি কোনো মেয়ে বারবার এই ধরনের আচরণ করে, তাহলে বুঝে নিতে হবে সে তোমাকে তার ক্রাশ ভাবে। কেউ তোমাকে তার ক্রাশ ভাবে কিনা তো তার জানার উপায় 2টি তোমাকে দিয়ে দিলাম। এবার আরও পাওয়ারফুল পয়েন্ট বলে দেব। 3 নম্বর পয়েন্ট, অকারণেই তোমার প্রশংসা করবে। যে তোমাকে তার ক্রাশ ভাববে সে তো তোমার তারিফ করতে বাধ্য। তখন দেখবে তোমার সব কিছুই তার ভালো লাগছে। খুব সাধারণ জিনিসও সে তোমার প্রশংসা করছে, বা তুমি যে কাজই করছো সেটাই তার পছন্দ হয়ে যাচ্ছে। যখনই দেখবে কোনো মেয়ে হঠাৎ করেই তোমার সব কিছু প্রশংসা করছে, তখন বুঝতে হবে তোমার প্রতি তার কোনো একটা ফিলিংস কাজ করছে। হতে পারে সে তোমাকে তার ক্রাশ ভাবা শুরু করেছে। এবার চলো পরের পয়েন্টটি দেখে নেওয়া যাক। এটি আরও বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, সব সময় কথা বলতে পছন্দ করবে। অনেক সময় আমাদের সাথে এমন হয়, আমরা কারো সাথে কথা বলতে বলতে এমন সিচুয়েশনে এসে পৌঁছাই যে তখন আর কি কথা বলবো বুঝে উঠতে পারি না। কথা বলার মতো কোনো টপিকে থাকে না। আবার আমরা যাকে পছন্দ করি তার সাথে কন্টিনিউ কথা বলতেও ইচ্ছে করি, তখন কোনো না কোনোভাবে কথা বাড়াতে চাই। যদি দেখো কেউ তোমার সাথে কথা বলার সময় তোমাদের কথা বলার সময়টা আরও বাড়াতে চাইছে, তুমি আগ্রহী না থাকলেও সে তোমাকে বারবার নিজে থেকে অনেক প্রশ্ন করছে, সবার মাঝেও তোমার সাথে আগ বাড়িয়ে কথা বলছে, তাহলে বুঝবে সে তোমাকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট দেয়। ফলে এটা ধরে নেওয়া যায় সে মুখ ফুটে বলতে না পারলেও মনে মনে তোমাকে ক্রাশ ভাবে। 5 নম্বর পয়েন্ট, তোমার সামনে নার্ভাস ফিল করবে। গার্লফ্রেন্ড হোক বা ক্রাশ, তার সামনে গেলেই আমাদের হার্টবিট বেড়ে যায়, নার্ভাস ফিল করি। প্রথম এটা সবাই হয়। মনে করে দেখো তুমিও যখন তোমার ক্রাশের সাথে প্রথম কথা বলেছো, একটু হলেও কিন্তু নার্ভাস ফিল করছো। কিছু বলার আগে আটকে যাচ্ছিলে, কি বলবে সেটা বুঝে উঠতে পারছিলে না। এটা একটা সাধারণ বিষয়। ক্রাশের সামনে গেলেই এটা হয় স্বাভাবিক। তুমি যাকে পছন্দ করবে তার সামনে গেলে হার্টবিট বেড়ে যাবে। ঠিক এই উপায়টি দেখেই তুমি বুঝে নিতে পারবো যে কেউ তোমাকে তার ক্রাশ ভাবে কিনা। কোনো মেয়ে তোমার সাথে কথা বলার সময় যদি দেখো সেও এরকম রিয়াক্ট করছে, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সে তোমাকে লাইক করতে শুরু করেছে, সে তোমাকে ক্রাশ ভাবছে। 5টি উপায় ইতিমধ্যে তোমাদেরকে জানিয়ে দিলাম, আর বাকি 3টি পয়েন্ট আছে। ভিডিওটিতে যতগুলি পয়েন্ট বলা হলো তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট শেষের 3টি পয়েন্ট। তাহলে চলো পুরো পয়েন্টগুলো শুরু করা যাক। 6 নম্বর পয়েন্ট, তোমার ছোট ছোট বিষয়ে মনে রাখবে। আজকাল সবাই ব্যস্ত ভাই, ব্যস্ততার মাঝে এমনও হয় যে আমরা অনেক সময় কারো নামটা পর্যন্ত মনে রাখতে পারি না। আর সে জায়গায় দাঁড়িয়ে যদি দেখো কেউ তোমায়
অনেক ছোট ছোট বিষয়গুলি মনে রাখছে, যেমন তোমার বার্থডে কবে, কি খেতে পছন্দ করো, কি করতে পছন্দ করো, বা কি কি তোমার পছন্দ নয়। তাহলেই কিন্তু বুঝে নিতে হবে সে তোমার প্রতি একটু বেশি ইন্টারেস্টেড। হতে পারে সে তোমাকে তার ক্রাশ ভাবছে। আমাদের সাথে তো প্রতিদিনই অনেক ঘটনাই ঘটে, প্রতিদিনই অনেকের সাথে দেখা হয়, নানা বিষয়ে কথাও হয়। আমরা কিন্তু সব বিষয়ে মনে রাখি না, সেই বিষয়টি আমরা মনে রাখি যেটা আমাদের লাইফে ইম্পর্টেন্ট। তাই তোমার খুঁটিনাটি বিষয়ে কেউ মনে রাখবে না, যে তোমাকে ক্রাশ ভাবে সেই একমাত্র মনে রাখবে। 7 নম্বর পয়েন্ট, তোমার খোঁজ খবর নেবে। এটা তো বাস্তব কথা যে আমরা যদি কাউকে পছন্দ করি, তার ব্যাপারে জানার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। আমরা তখন তার ব্যাপারে নিজের ক্রাশকে অনেক কিছু, নিজের ফ্রেন্ডদের সাথে অনেক কিছু আলোচনা শুরু করে ফেলি। ফ্রেন্ড সার্চ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ছবিতে লাভ রিয়াক্ট কমেন্ট করে। ঠিক সেভাবেই তুমি খেয়াল করে দেখো তো, যদি দেখো কেউ তোমার ব্যাপারে জানার জন্য হঠাৎ করে আগ্রহী উঠেছে, তোমাকে মেসেজ করছে বা তোমার ফ্রেন্ডদের কাছে তোমার ব্যাপারে জানতে চাইছে, তাহলে পাকা সে তোমার প্রতি ক্রাশ খেয়েছে। এবার চলে আসি 8টি পয়েন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটি জানতে পারলে তুমি একেবারে শিওরে যাবে যে কেউ তোমাকে তার ক্রাশ ভাবে কিনা। তাহলে চলো এবার এই পয়েন্টটি দেখানো যায়। 8 নম্বর পয়েন্ট, তার গোপন কথাও তোমার সাথে শেয়ার করবে। একটা কথা ভাবো তো, তুমি কি কখনো তোমার পার্সোনাল কিছু যা তার সাথে শেয়ার করে দাও? অবশ্যই না, কারণ আমরা তার সাথেই সব গোপন কথা শেয়ার করি যাকে আমরা মন থেকে বিশ্বাস করি, আর যে আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট। একজন ছেলে বা মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এক। যদি দেখো কেউ তোমাকে সেই ইম্পর্টেন্ট দিচ্ছে, বারবার তার ভালো খারাপ কথা তোমার সাথে শেয়ার করছে, তাহলে বুঝে যাবে সে তোমাকে অনেক বিশ্বাস করে, লাইক করে। আর এটা থেকে তুমি বুঝে নেবে সে তোমাকে তোমার ক্রাশ ভাবছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইল। বাই।